আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে রোল বাটার বান তৈরি করে দেখাবো। আর এই বাটার বানটা আমি চুলাতেই তৈরি করেছি, আর এটা কতটা সফট হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তা তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তাহলে আপনাদের একেবারে এরকম পারফেক্ট আপনারা বাটার বানটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হয়। আর এই জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। আর এটা এমন হতে হবে যে হাতের একটা আঙুল দিলে এটা সহ্য করা যাবে, এরকম অবস্থায় রাখতে হবে পানি, বেশি গরম পানি দিলে কিন্তু হবে না। আর এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি হচ্ছে ইস্টের খাবার, অবশ্যই এখানে চিনি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। চিনি দিলে ইস্টটা অ্যাক্টিভ হতে শুরু করবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা সাইডে। দেখুন 10 মিনিট পর যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়, যখন অনেকটা ফুলে ডাবল হয়ে যায়, তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। আর দিয়ে দিচ্ছি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রার থাকা ডিম। ঠান্ডার ডিম দিয়ে কিন্তু এখানে কোনো কিছুই করা যাবে না, এখানে কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার থাকা জিনিসই ব্যবহার করতে হবে। আর এখন এটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার মিশ্রণটা যদি আপনাদের কাছে অনেক বেশি ড্রাই মনে হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1-2 টেবিল চামচের মতো উষ্ণ গরম পানি বা উষ্ণ গরম দুধ দিয়ে নিতে পারবেন, কিন্তু আমার এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। আর এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, পুরোটা আমি বাটার দিয়ে করব, যেহেতু এটা বাটার বান। আর আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে পুরোটা তেল দিয়ে করতে পারবেন। আর যখন এটা অনেকটা মথে নেওয়া হয়ে যায়, আমি প্রায় 6 মিনিটের মতো এটা বাটির মধ্যেই মথে নিয়েছি। আর এখন এটাকে আমি আরও কিছু সময় মথে নিব, এতে করে কিন্তু ময়দার মিশ্রণটা অনেক বেশি সফট হয়ে যাবে, হাতে আর লেগে আসবে না। আর এই ময়দার মিশ্রণ দিয়ে যখন আমরা বান রুটিটা তৈরি করব, তখন এটা অনেক বেশি সফট হবে। আর অবশ্যই এটা কমপক্ষে 10 মিনিটের জন্য হলে এটাকে মেখে নিতে হবে। আর এটা যখন অনেকটা সফট হয়ে যায়, হাতে লেগে না আসবে, সেই পর্যায়ে এটাকে রাউন্ড শেপ করে আমি বাটির মধ্যে রেস্টে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য, যতক্ষণ না এটা সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর উপরটা যাতে ড্রাই না হয়ে যায় বা বাটির গায়ে এটা যাতে লেগে না যায়, এই জন্য আমি সম্পূর্ণ বাটির গায়ে আর সম্পূর্ণ ডোতে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি, এতে করে এটার পরবর্তীতে বেশি একটা ড্রাই হবে না। আর এখন এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে এটা ফুলে ডাবল হয়ে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর আমার ময়দার মিশ্রণটা কিন্তু পুরোপুরি ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এটা কতটা ফুলে ডাবল হয়েছে তা তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের ঘরের যেখানে উষ্ণ জায়গা সেখানে রাখবেন, চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন। আর এখন এর ভিতরে যতটা হাওয়া রয়েছে, বাতাস রয়েছে, সম্পূর্ণ বাতাসটাকে আমি বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে এটাকে কিন্তু বেশি একটা মেখে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটাকে আমরা কিন্তু প্রথম পর্যায়ে অনেক সুন্দর করে মেখে নিয়েছিলাম। সো এখন এটা যখন সুন্দরভাবে একটা ডোতে পরিণত হয়ে যায়, তখন এটাকে আমি পিস করে নিচ্ছি। যে কয়টা পিস আমি এখানে রাউন্ড শেপ করে অর্থাৎ রোল করে নিব। আপনারা এখানে যে কোনো ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে পারেন, চাইলে আপনারা হাত দিয়েও পিস করে নিতে পারেন, আপনাদের যে কয়টা পিস প্রয়োজন। কিন্তু আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। আসলে এটা কিন্তু দেখতে যতটা না কঠিন মনে হয়, এটা কিন্তু আসলে সেরকম একটা কঠিন না, এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি। আপনারা বাসায় একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। আর এখন আমি এখান থেকে সামান্য একটা ডো নিয়ে নিলাম, আর এটাকে আমি লম্বাটে করে একটু বেলে নিচ্ছি। আপনাদের কাছে যেভাবে ভালো হবে, আপনারা চাইলে কিন্তু এটা গোল করে বেলে তারপর রাউন্ড করে নিতে পারেন। আমি এটাকে সুন্দর করে এটা লম্বাটে করে বেলে এটাকে আমি রোল করে নিয়েছি, দেখুন। আর এরকম করে আমি সবকটা পিস তৈরি করে নিব। আর এর ভিতরের দেখুন লেয়ারটাও কিন্তু বোঝা যাচ্ছে। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি, এটার ভিতরে আমি এটাকে কিন্তু বেক করব। আপনারা যে কোনো স্টিলের বাটি বা যে কোনো আপনারা কেকের মোল্ডের মধ্যে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের হাতের কাছে যে কোনো বাটি দিয়ে কিন্তু এটা হবে। আর আমি এটা চুলায় করে দেখাচ্ছি, সবার বাসায় যেহেতু ওভেন অ্যাভেলেবেল থাকে না সেই জন্য। কিন্তু আপনাদের বাসায় যদি ওভেন থাকে, আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এরকম করে আমি সব কয়টা রোল তৈরি করে নিচ্ছি। আসলে এটা কিন্তু কোনো কষ্টের কোনো বিষয় না, এটা কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায়।
আর এখন আমি এটাকে 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য রেখে দেব ঢেকে, এতে করে এটা ফুলে ডাবল হয়ে যাবে। এটা একটু ফুলে ডাবল হতে থাকে, এরই মাঝে আমরা প্যানটাকে প্রিহিট করে নিব। এর জন্য বড় সাইজের আমি এখানে একটা ডেক্সি প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেপার, আমরা যে লেখালেখির যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আমি নিচে বিছিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা তাপ সৃষ্টি হবে। আর এই তাপটার কারণে কিন্তু বানগুলোর কালার অনেক বেশি সুন্দর আসবে, আর এটা অনেক বেশি সফট হবে। আর এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এটা প্রিহিট হতে থাক। আর এরই মাঝে কিন্তু আমাদের বানরুটিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আমি এটা 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এর উপর থেকে সামান্য একটু দুধ ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে ডিমের শুধু কুসুম উপর থেকে ব্রাশ করে নিতে পারবেন, তাহলেও হবে। আর এখন আমি দুধ সুন্দরভাবে উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। আর এটা আপনারা করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এখানে দুধটা ব্রাশ করলে যখন আমরা এটা বেক করব, বেক করার পরে উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। চাইলে উপর থেকে একটু তিল দিয়ে নিতে পারেন। আর দেখুন, যখন এটা প্রিহিট হয়ে যায় তখন আমি ঢাকনাটাকে উঠে এটাকে সরাসরি বানগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর খুবই সাবধানের সাথে দিবেন, কারণ প্যানটা কিন্তু এই অবস্থাতে অনেক গরম রয়েছে। আর এখন এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব চুলার লো মিডিয়াম আঁচে, অর্থাৎ প্যানের গায়ে আগুনটা ছুবে কিন্তু ছুবে না, এমন অবস্থায় এটা রাখতে হবে। ফিরে আসছে 25 থেকে 30 মিনিট পর। আর দেখুন, এরই মাঝে কিন্তু 30 মিনিট হয়ে গিয়েছে। আমি এটাকে টোটাল 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর দেখুন উপরে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি, দেখলাম যে ভিতরে যদি কোনো কাঁচা থাকে তাহলে টুথপিকটা ক্লিন আসবে না, ভেজা ভেজা আসবে। এটা হয়ে গিয়েছে। আর গরম থাকতে থাকতে উপর থেকে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে এই বাটার বানটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে। আপনারা চাইলে এখানে উপর থেকে তেল ব্রাশ করেও নিতে পারবেন। আর এখন আমি এটাকে সার্ভ করছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আসলে এটা কিন্তু বলে বোঝানো যাবে না যে এটা কতটা সফট হয়েছে আর এটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই বানরুটিটি কতটা ইয়াম্মি আর কতটা সফট হতে পারে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে। আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটা লাইক দিতে মোটেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন সব ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।